সাংবাদিকদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে এক প্রশংসনীয় উদ্যোগ নিল আগরতলা প্রেস ক্লাব ও আইএলএস হাসপাতাল। দুই প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে আগরতলা প্রেস ক্লাব প্রাঙ্গণে আয়োজন করা হয় একটি বিশেষ স্বাস্থ্য পরীক্ষা শিবির। এই হেলথ ক্যাম্পে আইএলএস হাসপাতালের অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসকরা উপস্থিত থেকে সাংবাদিকদের বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা করেন। পাশাপাশি তাদের প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ দেওয়ার পাশাপাশি সুস্থ জীবনযাপন ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার গুরুত্ব সম্পর্কেও সচেতন করেন। শিবিরে রক্তচাপ, রক্তে শর্করার মাত্রা সহ একাধিক প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হয়। ব্যস্ত পেশাগত জীবনের মাঝেও নিজের স্বাস্থ্যের প্রতি যত্নবান হওয়ার আহ্বান জানান চিকিৎসকরা। আয়োজকদের মতে সাংবাদিকদের সুস্বাস্থ্য ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও এই ধরনের জনকল্যাণমূলক স্বাস্থ্য শিবিরের আয়োজন অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে। জনস্বার্থমূলক স্বাস্থ্য কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে। এটা আইএলএস প্রত্যেক বছর নিয়ম করে, আইএলএস হসপিটাল আগরতলা নিয়ম করে আমাদের সাংবাদিকদের হেলথ চেক আপ করে প্রত্যেক বছরই, এবং বিশেষ করে মনোজ দেবনাথের নেতৃত্বে এবং আমাদের যে অভিষেক আছে আমাদের জয়েন্ট সেক্রেটারি, ওরাই মূলত এই প্ল্যানিংটা করে। কিন্তু এবার একটা নতুনত্ব করেছে, 3 দিন ধরে হয়েছে, 2 দিন ধরে ব্লাড স্যাম্পল নিয়েছে। ব্লাড স্যাম্পল নেওয়ার পর রিপোর্ট এসছে, রিপোর্ট পাওয়ার পর আজকে সবাই রিপোর্ট সহ পরীক্ষা করছে। হার্ট, মেডিসিন সহ শুরু করে আমাদের লিভার টেস্ট করেছে, কিডনি টেস্ট করেছে, টোটাল পরীক্ষা করেছে আইএলএস হাসপাতাল। তো আগরতলা প্রেস ক্লাব আইএলএস হাসপাতালের কাছে কৃতজ্ঞ, কারণ ওনারা এই কাজটা আমাদের জন্য করে থাকেন এবং আগামী দিনেও করবেন। এই একটা ধারাবাহিক প্রক্রিয়া আইএলএস হাসপাতালের সাথে আমাদের আছে এবং আগামী দিনেও থাকবে। আমি আবারও আমাদের যিনি উদ্যোক্তা অভিষেক বা আমাদের প্রেস ক্লাবের টিম, আমাদের আইএলএসের যে টিম মনোজের নেতৃত্বে, সবার কাছে আমরা আগরতলা প্রেস ক্লাবের পক্ষ থেকে অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। অনেক 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 প্রায় 70 জনের কাছাকাছি করেছে। আমরা 2 দিন ধরে ব্লাড স্যাম্পল নিয়েছে, তারপর আজকে সবাই চেক করতে এসছে, অনেক সাংবাদিক করছে। সুস্থ শরীরে কর্মজীবনের সবচেয়ে বড় শক্তি, তাই এই ধরনের উদ্যোগ ভবিষ্যতে আরও বড় পরিসরে অনুষ্ঠিত হবে কিনা সেদিকেই এখন নজর সংশ্লিষ্ট মহলের।